আহ, প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। অনেকদিন পর তোমাদের সাথে আবারও অনলাইন ক্লাসে একত্রিত হয়েছি। আমার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। দেশের যে দুর্যোগ চলমান ছিল এবং এখনও আছে, সেটা অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। পরিস্থিতি দেখে সেটাই মনে হচ্ছে এবং আনন্দের বিষয়, কোভিড-19 ভ্যাকসিনটা অলরেডি আমাদের দেশে চলে এসেছে এবং সেটা প্রয়োগও শুরু হয়ে গেছে এবং কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই, দ্যাট ইজ আমাদের শরীর হয়তো সেই ভ্যাকসিনটা অ্যাডজাস্টেড হয়ে গেছে, সেটা মনে হচ্ছে। তো শুভকামনা রইল তোমাদের সকলের জন্য যে তোমরা সকলেই রেজিস্ট্রেশন করে বা যেভাবেই হোক রেজিস্ট্রেশন করে ভ্যাকসিনটা নিয়ে নাও এবং নিজেকে সুস্থ রাখো এবং স্বাস্থ্যবিধি, আমরা যে স্বাস্থ্যবিধিটা মেনে চলে অভ্যস্ত হয়ে গেছি সেটা সামনেও সেটা মেনে চলবে, সেটা বিশ্বাস করছি এবং সেটা মানতে হবে। যদি আমরা পুরোপুরি ফিট থাকতে চাই, সুস্থ থাকতে চাই, তাহলে আমাদেরকে এখনও স্বাস্থ্যবিধিটা মেনে রাখতে হবে। এনিওয়ে, সময় নষ্ট না করে আমরা আমাদের ক্লাসে চলে আসি এবং গতকাল বা গত লেকচারে আমরা যেখানে শেষ করেছিলাম তারই ধারাবাহিকতা আমরা শুরু করব এবং সেখান থেকে আমরা শুরু করব। সো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ডিফারেন্স ক্যালকুলাসের একটি ফর্মুলা আমরা দেখিয়েছি, একটি পদ্ধতি, দ্যাট ইজ সলিউশন, একটা পদ্ধতি আলোচনা করেছিলাম। ইট ওয়াজ ইটারেটিভ মেথড, দ্যাট ইজ পুনরাবৃত্তি পদ্ধতি। তোমরা জানো, গত ক্লাসে বলেছিলাম আমাদের তিনটা পদ্ধতি থাকে, তিনটা পদ্ধতি আছে এবং বাকি দুটো পদ্ধতি হলো জেনারেল মেথড, সাধারণ পদ্ধতি, এবং আরেকটি শর্টকাট মেথড, যেটাকে বলা হয় সংক্ষিপ্ত পদ্ধতি। সো আমরা আজকে দুটো পদ্ধতি দেখানোর চেষ্টা করব এবং একটি এক্সাম্পলের মাধ্যমে চেষ্টা করব দুটো পদ্ধতিতে কিভাবে করানো যায় সেটা করার চেষ্টা করব। সো আমরা আর সময় নষ্ট না করি আমরা আমাদের ক্লাসে সরাসরি চলে যাই। সো আমরা এখন আলোচনা করব সাধারণ পদ্ধতি, দ্যাট ইজ জেনারেল মেথড। এখানে যেটা প্রথমে করতে হয় সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ যদি আমরা করি, তাহলে প্রথম স্টেপ যেটা করতে হয় সেটা একটা রিডিউসড ফর্মে নিয়ে আসতে হয়। একটা ইকুয়েশন যদি দেওয়া থাকে সেটাকে আমাকে রিডিউস করতে হয়। রিডিউস করার পর আমরা একটা কাল্পনিক, যেটা বলা হয় তোমার অ্যাজিউম করে নেওয়া হয়, একটা ইকুয়েশন আমরা অ্যাজিউম করে নিব। ওই শর্ট ফর্মটাকে অ্যাজিউমড ফর্মে আমরা, বা অ্যাজিউম যেটা করলাম সেটাকে আমি আমার ফর্মের মধ্যে সেটা এন্টার করে দেবো। আচ্ছা, আমরা আগে আমাদের একটা ইকুয়েশন লেখার চেষ্টা করি একটা এক্সাম্পলের মাধ্যমে, তারপর আমরা স্টেপ বাই স্টেপ সেটা আমরা ফলো করবো। সো একটা ইকুয়েশন যেটা দেওয়া আছে, +1 = byt. So assume that this is an equation given. একটা ইকুয়েশন দেওয়া আছে, সেটাকে আমি সমাধান করব জেনারেল মেথডে। স্টেপ 1 হলো এটাকে আগে আমি শর্ট ফর্মে নিয়ে আসি বা রিডিউসড ফর্ম। রিডিউসড ফর্ম ফর্মটা এরকম যে yt + 1 minus b yt = 0. So for example, this is equation 1. Equation 1. এখন আমরা assume করি yt = akt. So this is the second step of general method, that we have to assume this, that ধরে নিচ্ছি যে yt = akt, and এভাবে যদি লিখি তাহলে yt + 1 = akt + 1. So t + 1 t + 1. So this is the procedure or method. তাহলে আমি যদি অ্যাজিউম করি yt = akt + 1 and yt + 1 = akt + 1 যদি হয়, তাহলে এই y এই মানটাকে আমি যদি এক নম্বর ইকুয়েশনে বসাই, তাহলে yt = akt এর মান এক নং ইকুয়েশনে, এক নং সমীকরণে বসাই। কিন্তু বসাই তাহলে কিভাবে হয়,
এখানে দেখো yt প্লাস 1 ইকুয়াল টু এত এরকম, তার মানে yt প্লাস 1 ইকুয়াল টু akt প্লাস 1, তার মানে এইখানে akt প্লাস 1 আর এটা ছিল byt, তার মানে akt is equal to 0. So equation মানে এমনই ছিল, we just replace the value of y2 yt and yt plus 1 yt plus 1 and yt তে আমি এই যে মানটা অ্যাজিউম করে নিয়েছি, এটাকে আমি জাস্ট রিপ্লেস করেছি, নাথিং এলস, আর কিছু করা হয়নি। সো এখানে যেটা করব, আমি একটা জিনিস কমন নিয়ে নিব, কমন, হুইচ ওয়ান ইজ কমন, a k t প্লাস 1, এই দুটা ভ্যালুর মানের জায়গায় যদি আমি এই মানটা যদি কমন নেই, তাহলে কি হচ্ছে এখানে 1 মাইনাস b, এখানে আছে, এখানে দেখো এখানে আছে a k t আর এখানে আছে a k t প্লাস 1। কমন নেওয়া মানে কি? কমন নেওয়া মানে হুইচ ওয়ান ইজ ইন বোথ ভ্যালু, এবং কমন নেওয়া মানে কি? সেটাকে ভাগ করা, ভাগ। এখানে যদি বলি ab মাইনাস a স্কয়ার, এই দুটোর মধ্যে যদি বলি কমন কি, a কমন হলো b মাইনাস a। এটা কোথা থেকে কিভাবে পেলাম? এটা পেয়েছি এখানে এই যে a b কে a দিয়ে ভাগ দিয়েছি আর a স্কয়ারকে a দিয়ে ভাগ করেছি, ঠিক আছে? তার মানে এখানে একটা থাকবে আর এখানে থাকবে একটা, তো b মাইনাস a। সো a is common, that is how we say common। তাহলে এখানে akt প্লাস 1 আছে, এখানে আছে akt, তাহলে এখানে b আছে কমন, a তো ক্যান্সেল আউট, t, তাহলে এখানে যেটা হচ্ছে k মাইনাস 1। কিভাবে আসছে আমি দেখাচ্ছি এখানে। সে ফর এক্সাম্পল এখানে আছে b a k t আর নিচে আছে a k t প্লাস 1। একটু ভালো করে দেখো, a কেটে গেল, এখানে আছে b, তাহলে b ইন্টু কে টি, নিচে আছে কে টি প্লাস 1, তাহলে লব যখন উপরে চলে যাবে টি মাইনাস 1, টি টি কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে বি কে মাইনাস 1। এই বি কে মাইনাস 1 কে আমি এভাবে লিখতে পারি, বি কে এভাবে লেখা যায়। তাহলে আমি যেটা করতে পারি এভাবে লিখতে পারি ইকুয়াল টু 0। সো ইফ দিস ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইজ এটা ইকুয়াল টু 0 এবং এটাও ইকুয়াল টু 0, দুটাই 0। সো এটা যদি 0 হয়ে যায়, সো দ্যাট ইজ 0। তাহলে আমার এখানে থেকে 1 মাইনাস বি বাই কে আমি সরাসরি এখানে লিখে দিই ইকুয়াল টু 0। এবং এখানে একটা কন্ডিশন হতে হবে, b is not equal to 0, k is not equal to 0। কেন? কারণ আমার এখানে 1 minus b by k is equal to 0, তার মানে এটার ভ্যালু এমনভাবে হতে হবে যে সামহাও এটার ভ্যালু অবশ্যই 1 হতে হবে। 1 হলে 1 minus 1 equal to 0 হবে, কিন্তু এখানে যদি 0 হয়, b equal to 0 যদি হয় অথবা k equal to 0 হয়ে যায়, তাহলে 1 minus 0 is equal to not 0, এটা হবে 1। I repeat again, এই ভ্যালুটা b must not be equal to 0 and k must not be equal to 0। why? এখানে যদি b equal to 0 হয়ে যায়, তাহলে 1 minus 0 by something, that is 0 হয়ে যায়। আবার যদি k equal to 0 হয়ে যায়, তাহলে b minus k, এটা 1 minus infinity হয়ে যায়। তার মানে এখানে the value will be 1 or close to 1, কিন্তু সেটা তো হচ্ছে না, এটাকে অবশ্যই 0 হতে হবে। তার মানে এখানে এই ভ্যালুটার মান অবশ্যই 1 হতে হবে। সো কন্ডিশনটা এখানে যে b must not be equal to 0 and k must not be equal to 0। তাহলে যেটা হচ্ছে এখানে k equal to b, এখানে ভ্যালু হচ্ছে k equal to b, আমার মানটা বের হলো k equal to b। তাহলে এই k এর মান যদি আমি এই ইকুয়েশনে বসাই, y এই k t এর জায়গায় যদি বসাই, তাহলে এখানে কি হচ্ছে, আমি এটা মুছে দিচ্ছি এখানে। তাহলে yt equal to a b to the power t, yt equal to b to the power t। এখন যদি আমি অ্যাজিউম করি
ইনিশিয়ালি বা প্রারম্ভিক পর্যায়ে যদি t ইকুয়াল টু 0 হয় তাহলে কি হচ্ছে yt, that is y0 is equal to a to the power b to the power 0, that is a to the power b to the power 0, something to the power 0 is equal to 1, তাহলে a into 1 equal to a, তাহলে a equal to y0, আমি যে y এর মানটা অ্যাজিউম করে নিয়েছি, so y equal to y0, that is the initial, the value at initial time, that is when it was 0, একেবারে 0 প্রারম্ভিক পর্যায়ে। তাহলে আমার নির্দিষ্ট সমাধান যদি বলি, নির্দিষ্ট সমাধান yt equal to এই যে a এর জায়গায় কি পেলাম y0 and b টা কত হয়েছে bt, so এটা হলো জেনারেল মেথডে this is the definite solution through general method, এভাবে আমরা একটা সমাধান করতে পারি। So I hope and I guess you understand this clearly, and if you are not clear I would like to request এটাকে আবার একটু রিমাইন্ড করে এটা দেখার চেষ্টা করবে, তাহলে হয়তো বা যেটা মিস আউট হয়ে গেছে সেটা হয়তো বুঝতে পারবে। Anyway, this was the general method, and now we'll try to see the shortcut method. Shortcut method, that is আমরা একটু শর্টকাটে যাব, and usually this method is preferred, এই মেথডটাকে অনেকেই প্রেফার করে যখন সলিউশন দেওয়া থাকে বা কোনো রকমের স্পেসিফিকলি বলা না থাকে যে এই পদ্ধতির মাধ্যমে করো, তখন আমরা শর্টকাট মেথডের মাধ্যমেই করি। সো শর্টকাট মেথডে প্রথমে যেটা করতে হয়, এটা একটা লিনিয়ার ইকুয়েশনে করতে হয়, দ্যাট ইজ যদি একটা ইকুয়েশন এভাবে দেওয়া থাকে, সে ফর এক্সাম্পল this is the equation given, so how will we say this, আমাদের যেটা করতে হবে linear homogeneous equation that is difference equation নিয়ে আসতে হবে, linear homogeneous। so ব্যাপারটা হলো এরকম যে yt plus 1 minus 1 equal to উভয় পক্ষে t minus 1, এটা কি হচ্ছে তাহলে আমি একটু স্কিপ করে গেলাম স্টেপ 1, so ফার্স্ট স্টেপ আমাকে এটা করতে হবে, দ্যাট ইজ 1 কাটা yt is equal to by t minus 1, so এটা একটা linear homogeneous difference equation। so শর্টকাট মেথড প্রথম যে কাজ করতে হবে, আমাকে linear homogeneous difference equation এটাকে আগে নিয়ে আসতে হবে, যেভাবেই থাকুক আমাকে এটাকে linear homogeneous difference equation কনভার্ট করে নিয়ে আসতে হবে, this is the first step, and second step হলো a and b এর মান বের করতে হবে। a that is a equal to 0 প্রারম্ভিক মান, a equal to 0 and b equal to b, যেটা দেয়া থাকবে সেটা হতে হবে স্লোপ অথবা কোএফিসিয়েন্ট, যেটা দেয়া থাকবে এখানে আমাদের b দেয়া আছে, কিন্তু অনেক প্রবলেমে দেয়া থাকতে পারে, স্পেসিফিক ভ্যালু দেয়া থাকতে পারে, সো দেয়া থাকতে পারে, এন্ড ইনিশিয়াল স্টেজে y0 এর একটা মান দেয়া থাকতে পারে, এখানে যেটা দেয়া থাকবে সেটা y0 মান স্পেসিফিক দেয়া থাকবে, y0 ইকুয়াল টু প্রারম্ভিক মান। So these are the steps usually, and the shortcut method, so the নির্দিষ্ট সমাধান, নির্দিষ্ট সমাধান, this is just like you have to memorize the formula, যেমন আমরা বলি a plus b whole square equal to a square plus 2ab plus b square, এটা যেমন নির্দিষ্ট ফর্মুলা আছে। so those who are the mathematicians, they find out the solution after so long research, অনেক গবেষণা করে বা অনেক ক্যালকুলেশন করে সেটা বের করেছে। so this is like this, which you have to memorize this, which is the formula yt is equal to y0, that is initial stage of a প্রারম্ভিক মান, minus a by
1 minus b equal to 0. All time a will be equal to 0 and b equal to একটা স্লোপ অথবা কোএফিসিয়েন্ট, এটা স্লোপ হতে পারে অথবা কোএফিসিয়েন্ট হতে পারে, and here this will be b to the power p plus a by 1 minus b. So this is the formula, and এই ফর্মুলা অনুযায়ী আমাদেরকে কাজটা করতে হবে এই ফর্মুলাতে, এবং কন্ডিশন হলো b must not be equal to 1, b 1 হতে পারবে না, এখানে অনেক সময় হতে পারে বাট এখানে হতে পারবে, তাহলে জিনিসটা 0 হয়ে যাবে এখানে। যদি 1 না হয় তাহলে ফর্মুলাটা এমন হবে, আর যদি 1 হয়ে যায়, if b is not equal to 1 then it will be just like this, আর যদি b 0 হয়ে যায় তাহলে এটা হবে এরকম y0, say for example b equal to 1, তাহলে কি হচ্ছে এখানে 1 minus 1 equal to 0, a is 0, 0 by 0, y b to the power t, আর এখানে হচ্ছে 0, ঠিক আছে। সো yt এটা পাবে যদি b equal to 0 হয়ে যায়। Anyway, so these are the two shortcut methods. So hopefully this is very clear to you যে how short this is, এখানে কোনো স্টেপ নাই, স্টেপগুলো খুবই শর্ট, and একটা ফর্মুলা তোমার যদি সেটা মেমোরাইজ থাকে you can calculate this very easily, so খুব শর্টকাটে সেটা ক্যালকুলেট করতে পারবে। Anyway, so আমরা একটা প্রবলেমের মাধ্যমে আমরা দুই পদ্ধতিতে করে দেখাবো। আলটিমেটলি পদ্ধতি যাই হোক, পদ্ধতি একাধিক পদ্ধতি থাকতেই পারে, কিন্তু আলটিমেটলি রেজাল্ট উইল বি ইউনিক, একটাই রেজাল্ট হবে। যদি একটা না হয় দ্যাট মিনস যে কোনো না কোনো পদ্ধতির মধ্যে একটা সমস্যা ছিল বা জটিলতা ছিল যেটা আমরা হয়তো ধরতে পারিনি, বাট একটার মধ্যে সমস্যা আছে। যদি দেখা যায় দুটো পদ্ধতি একটা ইউনিক রেজাল্ট দিয়েছে, তার মানে সেটা ঠিক আছে। সো আমরা একটা সমাধান করব দুটো পদ্ধতির মাধ্যমে। প্রথমে একটা এক্সাম্পল দেই, দ্যাট ইজ এক্সাম্পলটা কেমন আছে এরকম, এটা কোনো শর্টকাট মেথড না, দিস ইজ ফ্রি। yt plus 1 equal to 0.85 yt, আশা করি এটাই দেওয়া আছে। yt, yes, and প্রারম্ভিক মান y0 দেওয়া আছে 60. So this is the equation given, this is the problem given. আমাকে যেটা করতে হবে এর নির্দিষ্ট মান বের করতে হবে, এবং আমরা দুটো পদ্ধতিতেই চেষ্টা করব দেখানোর জন্য। তো আমরা যদি প্রথমে জেনারেল মেথডে যদি করি, জেনারেল মেথড জিএম, সো ফার্স্ট স্টেপ যেটা করতে হবে আমাকে এটাকে রিডিউস ফর্মে নিয়ে আসতে হবে। সো রিডিউস ফর্ম মিন্স yt plus 1 minus 0.85 yt is equal to 0. So this is the reduced form, and this is equation number 1. Dhori yt is equal to a kt and yt plus 1 equal to a kt plus 1. এটা আমরা ধরে নিচ্ছি, তাহলে এই মানটা এখন ইকুয়েশন 1 এ বসাই, এই মানটা এখন ইকুয়েশন 1 এ মান বসিয়ে পাই। তাহলে এটাকে আমি যদি ধরি, এভাবে ধরি a k t plus 1 a k t plus 1 minus 0.85 a k t is equal to 0. We just replace the value, simply replace the value, nothing else. a k t এখানে a k t আছে, a k t yt equal to a k t ধরেছি, কিন্তু এখানে একটা কোএফিসিয়েন্ট আছে 0.85, এই জাস্ট ভ্যালুটা আমি বসিয়েছি। আগে ছিল b, এখানে আমরা
জেনারেলি আমরা যে মেথডের মাধ্যমে দেখেছি সেখানে বি ছিল, সেখানে আমরা বি বসেছি, কিন্তু এখানে একটা স্পেসিফিক মান দেওয়া আছে 0.85. So this is the coefficient, or you can take this as a slope. That is a slope, and you can take this as a coefficient. Now আমরা a কে t plus 1 আমরা কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি থাকছে 1 minus 0.85 k to the power 1. এটাকে যদি ভাগ দিয়ে দিই নিচে উপর চলে গেলাম, এর আগে যেটা দেখিয়েছি সিম্পলি এটা হয়ে গেল। তাহলে 1 minus 0.85 k to the power 1, অথবা তুমি নিচে k to the power -1 মানে কি নিচে চলে যাবে এখানে equal to 0, তাহলে 1 equal to 0.85 by 0.85 by k, অথবা k equal to 0.85. তো k এর মান যদি আমি এখন এই y t a k t এর মানে যদি বসাই তাহলে কি হচ্ছে এখানে, অতএব yt equal to a to the power k টা কত 0.85, a to the power 0.85 to the power t. ওকে, এখন বলা আছে যে y0 equal to 60, y equal to পেলাম আর কমনলি পেলাম আর কি, কিন্তু দিস নট স্পেসিফিক, এর মানটা কিন্তু এখনো আননোন। সো আমাকে এর মানটা বের করতে হবে। দেয়া আছে given that y0 is equal to 60. y0 means when t is equal to 0, that is initial time, the initial period y0 equal to 60. So when t equal to 0, then y0 equal to a to the power 0.85 t to the power 0. y0 that means initial time, initial period. তার মানে যখন t equal to 0 তখন y equal to 0, আর y equal to 0 হলে y0 equal to a to the power 0.85 t, তাহলে y0 equal to a to the power 0.85 to the power 0. And another thing, something to the power 0 is equal to 1. Something to the power 0 is equal to 1. তাহলে a into 1 equal to a. ঠিক আছে, তাহলে y0 equal to 60 দেওয়া আছে, y0 equal to 60 equal to a, অতএব a equal to 60. ঠিক আছে, তাহলে নির্দিষ্ট সমাধান কি হচ্ছে, yt equal to 60 into 0.85 t. So you got this result. নির্দিষ্ট সমাধান হচ্ছে yt equal to 60 into 0.85 t according to this equation. এবং আমরা সেটা করেছি জেনারেল মেথডে করেছি, জেনারেল মেথড। এখন আমরা করব স্পেসিফিক মেথডে করব। স্পেসিফিক মেথডে করার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে এটাকে লিনিয়ার, এটা আমরা করবো এখন শর্টকাট মেথড, শর্টকাট মেথডে করবো। তাহলে yt plus 1 minus 1 equal to 0.85 yt minus 1, that is yt equal to 0.85 yt minus 1. So this is the linear shortcut লিখছি homogeneous difference equation. So shortcut method you have to convert this into this system, এইভাবে তোমাকে করতে হবে। এবং এখানে a equal to 0, a এবং b এর মান বের করতে হবে। ফর্মুলাতে যেহেতু a এবং b আছে, so a equal to b 0 and b equal to 0.85. This is b. This is b equal to 0.85, and
y0 equal to 60, this is given, এটা দেয়া আছে। তাহলে নির্দিষ্ট সমাধান কি হচ্ছে এখানে, নির্দিষ্ট সমাধান y equal to y0 minus a by 1 minus b to the power p plus a by 1 minus b. So this is the formula. এখন যদি মান বসাই y0 equal to 0, 0 by 1 minus 0.85, এখানে হচ্ছে 0.85 t। আচ্ছা মান বসা যেহেতু বসাচ্ছি সবগুলো মান বসিয়ে দিই, এখানে তাহলে আমি 60 বসিয়ে দিই, 60 plus 0 by 1 minus 0.85, তাহলে কি হচ্ছে এখানে 60 মানে this is 0, 0 means 0 divided by something, whatever the value at lower dimension, so it will be 0 into 0.85 t, and this is also 0, তাহলে কি হচ্ছে এখানে y equal to 60 into 0.85 t. So this is the নির্দিষ্ট or definite solution. তোমাদের যদি মনে থাকে তাহলে আমরা জেনারেল মেথড যেটা বের করেছিলাম yt is equal to 16.85 t. So we got the same result, although we make a solution in different method, but we got a unique solution, unique result. That means আমাদের সমাধানটা ঠিক আছে, এখানে আর কোনো শুধু পরীক্ষা দরকার নেই, আমরা দুটো পদ্ধতিতে একই রেজাল্ট পেয়েছি, সো এটা ঠিক আছে। শর্টকাট মেথড আসলে এটা একটু উপযোগী এবং সুন্দর একটা পদ্ধতি। যদি তোমার সূত্রটা মনে থাকে তাহলে তুমি খুব ইজিলি অ্যান্ড within very short time, without wasting your time, you can make a solution যদি সূত্র তোমার মনে থাকে। এবং অন্যান্য পদ্ধতিগুলো একটু ডিটেইলড, একটু সময় টাইম কনজিউমিং সলিউশন। সো ইট ডিপেন্ডস অন ইউ, যেটা তোমার সহজ মনে হয়, যেটাতে তুমি কমফোর্ট ফিল করো সেটাতে তুমি করবে। তবে যদি এক্সামিনেশনে একেবারে স্পেসিফিক দেওয়া থাকে ইউ হ্যাভ টু মেক এ সলিউশন থ্রু শর্টকাট মেথড আর জেনারেল মেথড আর ইটারেটিভ মেথড, তাহলে তোমাকে ওই পদ্ধতিতেই করতে হবে, যেটা আমি আগেও আবার বলেছি। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস সলিউশন টুডে, অ্যান্ড যা কিছু ডিসকাস করা হলো আজকে আশা করছি তোমরা বুঝেছো। যদি না বুঝো প্লিজ try to watch this video again. Hopefully you will understand everything that you missed out, এবং চেষ্টা করবে বইয়ে কিছু রিলেভেন্ট কিছু প্রবলেম আছে ওগুলো সলিউশন করার জন্য, তাহলে তোমরা অনেকটাই সহজভাবে করে ফেলতে পারো। সো আজকে এতটুকুই থাক, that's all for today, and till my next class, ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমার আগামী ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। till then আল্লাহ হাফেজ, তোমাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক।